সাহস আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর। সুযোগ থাকলে জিপটা আমি টেনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। কয়েকদিন আগে এই ঘটনাটা ঘটেছে। মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, উনি কনভয় নিয়ে যাচ্ছিলেন কোনো একটা জায়গায় সভা করতে, এবং যেটা হলো, রাস্তার পাশে অনেক লোক, উৎসাহী লোক দাঁড়িয়েছিলেন। তারা ওনার কনভয় দেখার পরে চোর চোর বলে চেল্লাতে শুরু করে। এবার সবাই পৌঁছানোর পরে অদ্ভুত ঘটনা ঘটলো। মমতা বন্দ্যোপাধ্যায় মাইক নিয়ে যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন উনি বললেন, কত বড় সাহস, আমার কনভয় দেখে আমাকে চোর চোর বলছে, সুযোগ থাকলে পরে জিপ টেনে ছিঁড়ে নিতাম, ইলেকশন বলে কিছু বললাম না। অর্থাৎ যদি ইলেকশন না থাকতো, পুলিশ প্রশাসন, যেহেতু উনি পুলিশ মন্ত্রী, ওনার হাতে থাকতো, এদেরকে এতক্ষণে অ্যারেস্ট করে নেওয়া হতো, এদেরকে তছনছ করে দেওয়া হতো। যেটা হচ্ছিল সন্দেশখালী যখন আন্দোলন হচ্ছিল, তখন কি দেখেছিলাম আমরা? সন্তু পান, রিপাবলিক টিভির যে নিউজ রিপোর্টার, তাকে অ্যারেস্ট করা হলো বিনা কারণে, সেইখানে হাইকোর্টে ধাক্কা খেতে হলো। এরপরে আমরা দেখেছিলাম সুমন দে, তার বিরুদ্ধে একটা রিপোর্ট চালানোর পরে যেটা ভুল ছিল, এবং বারবার করে মাফি চাওয়ার পরেও, সে ভুলটা স্বীকার করার পরেও তার বিরুদ্ধে কেস করা হলো। তো এই ধরনের জিপ ট্রেন নেওয়ার যে প্রচেষ্টা, সেটা তো এই ধরনের মানুষের প্রতি যখন হয়, কমন মানুষের তো কত হয়েছে তার তো কোনো ঠিক নেই। সন্দেশখালী নিয়ে গত কালের একটা ইন্টারভিউ দেখছিলাম আমি, TV9 ভারতবর্ষে। সেখানে উনি বলছেন যে আমরা জানার সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি। 2011-10 সেইখান থেকে চলতে চলতে 2024 পর্যন্ত আপনি জানতে পারলেন না। যাই হোক, আজকের এই ভিডিওর প্রসঙ্গে আসি। ওনার ওই TV9 ভারতবর্ষের যে ইন্টারভিউটার কথা আমি বললাম, যেখানে সন্দেশখালী নিয়ে উনি বলছিলেন, সেইখানেই একটা জায়গায় উনি উল্লেখ করছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটা বক্তব্যকে। অমিত শাহ একটা সভায় বলছিলেন যে যারা চোর তাদেরকে উল্টে লটকে দেবো। আচ্ছা, যারা চোর তাদেরকে উল্টে লটকে দেওয়া, তাদেরকে সাজা দেওয়া, এর মধ্যে দোষের কি আছে? স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যদি এটা বলে থাকে, আমি তো এর মধ্যে দোষের কিছু দেখছি না। উনি তো ভালো মানুষকে উল্টে দেবো, লটকে দেবো, এরকম কিছু বলেননি। যে চোর না, আমি যদি চোর না হই, আমার তো এই বিষয় নিয়ে ভাবার কোনো দরকার আছে বলে মনে হয় না। চোরের সাজা হওয়া দরকার, সেটা তো করেও, পুলিশে উল্টে লটকে মারেও। যাই হোক, আজকের মুখ্যমন্ত্রীর এই ভাষা আপনারা কতখানি যুক্তিযুক্ত মনে করেন? যদিও উনি নিজেও এটাকে বুঝতে পেরেছেন যে বড় ধরনের একটা ব্লান্ডার উনি করে ফেলেছেন, যার জন্য পরবর্তীতে উনি এটাকে আবার ঘুরিয়ে বললেন। সেই অংশটাকেও আপনাদের আমি একটু দেখাবো। ইলেকশন না থাকলেও আমি জিপ টেনে নেওয়ার কথা বলবো না। এ তো মোদি বলে চুন চুন কে দেখ লেঙ্গে, চুন চুন কে সবকো জেল মে ভর দেंगे। যদি আপনি জিততেন তাহলে কি কথা বলতেন? নিশ্চয়ই বলতেন না। এ কথা শোভা পায় না। যদি করতাম করতে পারতাম, কিন্তু এরকম করবো। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কি বলেছেন আপনাদের শোনাবো, চলুন শুনে নি সেটা। মহিলা, উনি লোকের জিপ ছিঁড়ে নেবেন, ওনাকে চোর বলছেন। এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীকে, তার প্রতিক্রিয়াও পেয়েছিলাম, আমাদের সামনে রয়েছে, সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই কি বলেছেন উনি এই বিষয়টা নিয়ে। মুখ্যমন্ত্রীকে যদি কেউ চোর চোর বলে স্লোগান দেন, মুখ্যমন্ত্রীর উচিত আয়নার সামনে গিয়ে নিজেকে দেখা যে ওর মধ্যে আসলে শিবু, শাহজাহান, অনুব্রতরা ফুটে বেরোচ্ছে। এই মনোভাবটা যদি না থাকে, তাহলে উনি কি পারেন? উনি জিপ টেনে ছিঁড়ে ফেলতে পারেন। মুখ্যমন্ত্রী জিপ টেনে ছিঁড়ে ফেলেছেন অনেকের, বহু মানুষ সর্বশান্ত হয়েছে মুখ্যমন্ত্রীর অপরাধের জন্য। মুখ্যমন্ত্রী জিপ টেনে ছিঁড়ে ফেলতে পারেন, এই কথাটা বলার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশের অ্যাকশন হয়। প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি কি বলেছেন সেটা আমরা একটু দেখে নেব। এই রায়গঞ্জ এলাকার হাজার হাজার মানুষ সারদা চিটফান্ডের শিকার হয়েছে। সেই সারদা কোম্পানির সঙ্গে যুক্ত ব্যক্তিরা 23 কোটি টাকা মমতা ব্যানার্জির ইলেকটোরাল বন্ডে চাঁদা দিয়েছে। চোর আর শয়তানকে বিজেপি। তাহলে বন্ধুরা কি বলবেন বলুন। বন্ধুরা, এবারের লোকসভা নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেরা কি করবে জিতে এসে, সেটা কিন্তু বলতে চাচ্ছে না বেশিরভাগ দল। সেটা তৃণমূল কংগ্রেসের বেলা একটু বেশি বেশি মনে হচ্ছে, সিপিএমের বেলাও তাই, কংগ্রেসের বেলাও তাই। যেটা করতে চাচ্ছে যে সবাই বিজেপির জুজু দেখাচ্ছে, বিজেপি এলে পরে
এক দেশ এক আইন হয়ে গেলে পরে ফেডারেল স্ট্রাকচার থাকবে না, তোমার ধর্মকর্ম তুমি করতে পারবে না, গোমূত্র খাওয়াবে, গোবর খাওয়াবে, মুখ্যমন্ত্রী পর্যন্ত বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কয়েকদিন আগে একটা ভাষণে দেখছিলাম মাছ খেতে পারবে না, আমি তো মাছ খাই, বাঙালিরা মাছ পছন্দ করে। তো বিজেপি ক্ষমতায় এসে গেলে পরে আপনাদের ফুড হ্যাবিটে চেঞ্জ চলে আসবে, আপনারা মাছ খেতে পারবেন না। এ ধরনের কথাগুলো ভোটের প্রচারে গিয়ে আসছে বারবার করে। আর এবার তো মানুষ প্রতিবাদ করলে পরে জিভ ছিঁড়ে নেবে, সে কথা চলে আসলো। যাই হোক, মনে পড়ে যাচ্ছে বাংলাদেশের একটা শিল্পী, আমার নামটা মনে পড়ছে না, গানটা মনে পড়ছে, দেশটা তোমার বাপের নাকি করছো শোলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের গলার একটু উপরে উঠে এসছেন, জিভটাকেই টেনে ছিঁড়ে ফেলতে চাইছেন। বন্ধুরা, কি বলবেন? আপনাদের ভোট অতীব মূল্যবান। 3 দিন পরে ভোট, কোনো কোনো জায়গায় পরশু থেকে ভোট শুরু হয়ে যাচ্ছে। আপনাদের মূল্যবান ভোটটা জেনে বুঝে তারপরেই দেবেন, কারণ আপনার একটা মূল্যবান ভোট এই দেশের ভবিষ্যৎ নির্ভর করবে। আপনি কংগ্রেসকে দিন, বিজেপিকে দিন, তৃণমূলকে দিন, যে কোনো পার্টিকে দিন, যে কোনো পার্টিকে দিন, কিন্তু বুঝে দেবেন, আপনার ভোটের মূল্য কিন্তু অসীম। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।